আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এর কোষে দেখির অঙ্কগুলো করব। এর আগের ভিডিওটাতে আমরা বিভিন্ন ঘনবস্তুর যে সূত্রগুলো আমি দেখিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা ভালো করে করেছো। যারা দেখোনি তারা একবার ভালো করে দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। শুরু করছি একের অঙ্কটা দিয়ে। এখানে বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। এই অবস্থায় 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহা স্তম্ভের ওজন কত? হচ্ছে সেই স্তম্ভটা, যার দেখো নিচের অংশটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ, যার কি বলা আছে, ভূমির ব্যাস বলা আছে 20 সেমি, তার মানে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি এবং এর উচ্চতা 2.8 মিটার। আর এর উপরে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির অংশটা রয়েছে তার ভূমি এবং এই চোঙের ভূমি একই, সুতরাং তারও ব্যাসার্ধ 10 সেমি এবং তার উচ্চতা বলা আছে 42 সেমি। তাহলে এবার আমরা অঙ্কে ফিরে আসি যে ভূমিতলের ব্যাসার্ধ 10 সেমি, আচ্ছা লম্ববৃত্তাকার চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, এটাকে আমি সেমিতে কনভার্ট করলাম, 280 সেমি হলো। কেন সেমিতে কনভার্ট করলাম? কারণ দেখো বইয়েতে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম এটা বলা আছে, তাই পুরো অঙ্কটা আমরা সেমিতে করব। তাহলে এই চোঙাকৃতি অংশের উচ্চতা দাঁড়ালো 280 সেমি, তাহলে এর আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ। আর কত? আর 10 সেমি, তাই আর স্কোয়ারের জায়গায় হলো 10 স্কোয়ার ইন্টু 280 এইচ, এটা এত ঘন সেমি। তাহলে কি দাঁড়ালো, পাইয়ের জায়গায় আমরা ব্যবহার করলাম 22/7, 10 স্কোয়ার ইজ 100 ইন্টু 280 ঘন সেমি, এটা ক্যালকুলেট করে দাঁড়ালো 88,000 ঘন সেমি। বৃত্তাকার শঙ্কু আকৃতির অংশের ব্যাসার্ধ তো বলাই আছে 10 সেমি, আচ্ছা উচ্চতা 42 সেমি, সুতরাং আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার মিন্স 10 স্কোয়ার এইচ 42 এত ঘন সেমি, 4400 ঘন সেমি। তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতি অংশের আয়তন হলো 88,000 ঘন সেমি আর লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি অংশের আয়তন হলো 4400 ঘন সেমি। তাহলে টোটাল আয়তন এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু 92,400 ঘন সেমি। এবার 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম বলা আছে, তাহলে স্তম্ভটির মোট যেটা আয়তন দাঁড়িয়েছিল 92,400 ঘন সেমি, লোহার ওজন কত হবে তাহলে? 92,400 ইন্টু 7.5 গ্রাম, এটা হলো 693,000 গ্রাম, মানে এত কেজি, 693 কেজি। লোহার স্তম্ভটির ওজন 693 কেজি। দুয়েরটা হচ্ছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h ইজ ইকুয়াল টু 20 সেমি, তির্যক উচ্চতা l ইজ ইকুয়াল টু 25 সেমি। প্রথমে আমি বের করব এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কি, তো ভূমির ব্যাসার্ধকে আমি ধরে নিলাম 8 সেমি। আচ্ছা এবার একটু বলি যে কেন এর ভূমির ব্যাসার্ধ আর বের করতে হচ্ছে, কারণ এখানে বলা আছে শঙ্কুর সমান আয়তনে লম্ববৃত্তাকার চোঙের কথা, সুতরাং শঙ্কুর আয়তনটা জানা জরুরি। এখন শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেই জন্য আর আমাদের জানা দরকার। এখন এইচ এল এবং আর এর মধ্যে সূত্রটা কি, সূত্রটা হলো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। এখন এইচ স্কোয়ার মানে 20 স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এর মান আমরা এখনও জানি না, আর এল স্কোয়ার হচ্ছে 25 এর হোল স্কোয়ার। এখান থেকে আর এর মান বেরোলো ±15। এখন শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সেটা নেগেটিভ হতে পারে না, সেই জন্য আর ইজ ইকুয়াল টু 15।
তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 15 সেমি এবং উচ্চতা h ইজ ইকুয়াল টু 20 সেমি। তাহলে শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই r স্কোয়ার r 15, সো 15 স্কোয়ার ইন্টু h, দ্যাট ইজ 20, এত ঘন সেমি, ইজ ইকুয়াল টু, এটা দাঁড়ালো 1500 পাই ঘন সেমি। এখন লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির সম আয়তনে যে লম্ববৃত্তাকার চোঙটার কথা বলা হচ্ছে তার উচ্চতা বলা আছে 15 সেমি, তো ধরে নিলাম তার ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। তাহলে আয়তন কি হবে, পাই r স্কোয়ার h, অর্থাৎ পাই ইন্টু r স্কোয়ার মিনস এক্স স্কোয়ার ইন্টু h, দ্যাট ইজ 15, এত ঘন সেমি। এখন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন একই, তাই প্রশ্নানুসারে পাই এক্স স্কোয়ার 15 লম্ববৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু 1500 পাই, দ্যাট ইজ লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। বোথ সাইড পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, সুতরাং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয় +-10। এখন চোঙের ভূমির ব্যাসার্ধ সেটা তো ঋণাত্মক হতে পারে না, তাই এক্স ইজ ইকুয়াল টু -10টা নেওয়া যাবে না, তাই এক্স ইজ ইকুয়াল টু 10 হলো। এখন চেয়েছে যে চোঙটির ভূমিতলের ব্যাস, এক্সটা ছিল ব্যাসার্ধ, তাই ব্যাস হবে তার দ্বিগুণ অর্থাৎ 2x, দ্যাট ইজ 20, সুতরাং চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। এবার আসি 4 অঙ্কটাতে, বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু এবং একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8, উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাই ধরে নিলাম আমি লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙ উভয়েরই ভূমির ব্যাসার্ধ r একক এবং উভয়েরই উচ্চতা h একক। তো লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা l একক হলে আমরা জানি যে l স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার প্লাস r স্কোয়ার। এখন শঙ্কু এবং চোঙ উভয়েরই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে 5:8। এখন সূত্র অনুযায়ী লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল বর্গ একক এবং লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় 2 π r h বর্গ একক। অতএব প্রশ্নানুসারে পাই আর এল ইজ টু 2 π r h ইজ ইকুয়াল টু 5:8। তো এখানে পাই আর এবং পাই আর কমন ফ্যাক্টর, তাই বাদ চলে গিয়ে এখানে থাকলো এল আর এখানে থাকলো 2h। তো এল ইজ টু 2h ইজ ইকুয়াল টু 5:8, অর্থাৎ এল বাই 2h ইজ ইকুয়াল টু 5/8। বোথ সাইড স্কোয়ার করলাম, তাহলে হলো এল স্কোয়ার আর হরে হলো 2h এর হোল স্কোয়ার, দ্যাট ইজ 4h স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে স্কোয়ার করলে হচ্ছে 5 স্কোয়ার 25 আর তলা 8 স্কোয়ার 64। এখন এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখানে বের করে রেখেছিলাম, দেখো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেটা আমরা এখানে ব্যবহার করছি। এল স্কোয়ারের জায়গায় লিখছি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর হরে কি হচ্ছে দেখো, বোথ সাইড হরে 4 দিয়ে আমি কেটে দিচ্ছি, তাহলে বাঁ দিকে থাকছে এইচ স্কোয়ার আর ডান দিকে থাকছে 4 ষোলো 64, অর্থাৎ এখানে থাকছে 16। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, 16 ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে হচ্ছে 25h স্কোয়ার। তো দাঁড়ালো এটা 16h স্কোয়ার প্লাস 16 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25h স্কোয়ার। আচ্ছা, 25h স্কোয়ারের দিকে 16h স্কোয়ারকে নিয়ে গেলাম, তাহলে হয় 25h স্কোয়ার মাইনাস 16h স্কোয়ার ইজ ইকুয়াল টু অন্যদিকে থাকলো 16 আর স্কোয়ার। তো এখানে হলো কত, 9h স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার বাই h স্কোয়ার দাঁড়ায় 9/16। তাহলে আর বাই h কত হয়, 3/4, অর্থাৎ r ইজ টু h ইজ ইকুয়াল টু 3:4। সুতরাং উহাদের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত দাঁড়ালো 3:4। 6টা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা সেটা হচ্ছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। লম্ববৃত্তাকার লোহার দণ্ড মানে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আকৃতির, তো তার ভূমির ব্যাসার্ধ 32 সেমি, উচ্চতা 35 সেমি। এখন এই দণ্ডটা গলিয়ে তো ছোট ছোট নিরেট শঙ্কুগুলো তৈরি করা হচ্ছে,
তাই নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন হচ্ছে শঙ্কুগুলোর মোট আয়তনের সাথে সমান। এখন সূত্রানুসারে লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার দণ্ডর আয়তন কি হবে? পাই আর স্কোয়ার, দ্যাট ইজ 32 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, দ্যাট ইজ 35, এত ঘন সেমি। এখন যে ছোট ছোট নিরেট শঙ্কুগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটিরই ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা 28 সেমি। তাহলে প্রতিটি এরকম নিরেট শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার মানে 8 স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ 28, এত ঘন সেমি। ধরি লোহার দণ্ডটি গলিয়ে এক্সটি নিরেট শঙ্কু তৈরি হবে। এখন এক একটা শঙ্কুর আয়তন হচ্ছে এইটা, তাহলে এক্সটি এরকম নিরেট শঙ্কুর আয়তন কত হবে? এক্স ইন্টু এক একটার আয়তন। এখন যেহেতু এই লোহার দণ্ডটি গলিয়ে এই শঙ্কুগুলো তৈরি করা হচ্ছে, তাই এই লোহার দণ্ডটির আয়তন ইজ ইকুয়াল টু হবে এই শঙ্কুগুলির মোট আয়তন। অতএব প্রশ্নানুসারে এইটা ইজ ইকুয়াল টু এইটা। পাই পাই বোথ সাইড ক্যান্সেল হয়েছে, তাহলে দাঁড়ালো কি এক্স ইন্টু 1/3, 8 স্কোয়ার 64, 28, এদিকে হচ্ছে 32 স্কোয়ার 32 ইন্টু 32 ইন্টু 35। তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়ালো? ডান দিকের পুরোটা লিখলাম, আর এপাশে যেগুলো আছে এক্সের সাথে সেটা ওপাশে গেলে কি হবে? উল্টে যাবে। তাহলে কি হচ্ছে 3/1 ইন্টু 1/64 ইন্টু 1/28। এবার সরল করতে হবে, এক্সের মান বেরোলো 60। উত্তর লিখে নিলাম যে 60টি এরকম নিরেট শঙ্কু তৈরি করা যাবে। 7 অঙ্কটা বেশ মজার। বলছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। তো এই হচ্ছে একটা ঘনক যা প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। এখন এই ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যদি একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতে হয়, তাহলে সেই শঙ্কুটা দেখতে হবে এই রকম। অর্থাৎ সেক্ষেত্রে শঙ্কুটার ভূমির ব্যাস হবে এই ঘনকের এক একটা ধারের দৈর্ঘ্যের সাথে সমান। অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাস হবে 4.2 ডেসিমিটার। তার মানে এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ হবে এর অর্ধেক, অর্থাৎ 2.1 ডেসিমিটার। তো সেই লেখা হলো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। সুতরাং সবচেয়ে কম কাঠ নষ্ট করে আমরা যদি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পেতে চাই, তাহলে তার ভূমির ব্যাসার্ধ হবে এটা 2.1 ডেসিমিটার। এবার শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তা আর তো আমি পেয়ে গেলাম 2.1 ডেসিমিটার। এখন এইচ কত হবে? দেখো এইটা হচ্ছে এইচ। এখন এই এইচের দৈর্ঘ্যটা কি হবে? সেটা হচ্ছে এই ঘনকটির দৈর্ঘ্য, অর্থাৎ সেটা 4.2 ডেসিমিটার। সুতরাং শঙ্কুটির উচ্চতা হবে 4.2 ডেসিমিটার। তাহলে আয়তন কি দাঁড়াচ্ছে? 1/3 পাই আর স্কোয়ার। আর কত? আর 2.1, তাহলে আর স্কোয়ার হবে 2.1 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, দ্যাট ইজ 4.2, এত ঘন ডেসিমিটার। 1/3 পাইয়ের জায়গায় ব্যবহার করব 22/7। 2.1 এর হোল স্কোয়ার মিনস 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.2, এত ঘন ডেসিমিটার। এটা ক্যালকুলেশন করে দাঁড়ালো 19.404 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমি? 19404 ঘন সেন্টিমিটার। উত্তর লিখে নিলাম যে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন হবে 19404 ঘন সেমি, অর্থাৎ 19,404 ঘন সেমি।